বলতে পারি মদন মিত্র বলছেন যে সিপিআইএম 20 থেকে 25টা সিট পাবে। সরকার যতটা না চালায় তার থেকে এরা প্যারালাল সরকার চালায় এবং আমাদের ট্যাক্সের টাকায়। এবার আপনি আমায় প্রশ্ন করতে পারেন তাহলে তো তৃণমূল ক্ষমতায় থেকেই গেল, পরের বিধানসভা অবধি বোধহয় আর গড়াবে না সরকারটা। এই রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই পরিবর্তনটা কেন প্রয়োজন বলে মনে করছেন? এই মুহূর্তে 64 বছরে 2,80,000 কোটি টাকার মতন ঋণ ছিল, সেখানে আজকে ঋণ দাঁড়িয়েছে প্রায় 8 লক্ষ কোটি টাকার মতন পশ্চিমবঙ্গের ঋণ। এই অবস্থা থেকে যদি মুক্ত না হওয়া যায় তাহলে পশ্চিমবঙ্গটাকে বাঁচানো খুব মুশকিল। অভিনেতা চন্দন সেন তিনি এই মিছিলে মহামিছিলে মীনাক্ষী মুখার্জির সমর্থনে যোগদান করেছিলেন। তো স্যার এবছর পশ্চিমবঙ্গের নির্বাচনে যে আবহাওয়া তৈরি হয়েছে, তো আপনার কি মনে হচ্ছে যে এবছর নির্বাচনের ফল কি হতে পারে? কি হতে পারে সেটা তো আমি বলতে পারবো না, মানুষ নিজে ঠিক করবেন। তবে একটা কথা বলতে পারি, মদন মিত্র বলছেন যে সিপিআইএম 20 থেকে 25টা সিট পাবে। এবার আমার থেকে অনেক বেশি রাজনীতি বোঝেন মদন মিত্র। এইটুকু বলতে পারি যে 30% ভোট চলে গিয়েছিল বামপন্থীদের কাছ থেকে, তাদের মধ্যে অনেকটা ভোট ফেরার সম্ভাবনা খুব বেশি। এবার আপনি আমায় প্রশ্ন করতে পারেন তাহলে তো তৃণমূল ক্ষমতায় থেকেই গেল, হয়তো থেকে গেল, কিন্তু এর মধ্যে যদি খাম এমএল আর সিপিআইএম এবার বৃহৎ সংখ্যায় বিধানসভায় যায় তাহলে মাননীয়ার খুব সমস্যা আর পদ্মরও খুব সমস্যা, এইটুকু বলতে পারি। তাহলে সামনের পরের বিধানসভা অবধি বোধহয় আর গড়াবে না সরকারটা। আচ্ছা, এই রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই পরিবর্তনটা কেন প্রয়োজন বলে মনে করছেন? তার কারণ যেখানে গিয়ে আজকে পশ্চিমবঙ্গ দাঁড়িয়েছে এবং যেখানে আজকে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে 64 বছরে 2,80,000 কোটি টাকার মতন ঋণ ছিল, সেখানে আজকে ঋণ দাঁড়িয়েছে প্রায় 8 লক্ষ কোটি টাকার মতন পশ্চিমবঙ্গের ঋণ। 8,200 স্কুল বন্ধ, কোনো কর্মসংস্থান নেই, যা যা ছিল সেগুলো সব বন্ধ হয়ে গেছে। এবং এরকম একটা অবস্থায় এমন হেন কোনো সরকারি ব্যবস্থা নেই যার মধ্যে থেকে তৃণমূল দলের কোনো সদস্য বা মন্ত্রী বা আমলা বা কেউ তারা চুরি করেননি। সবচাইতে বড় কথা, এই আইপ্যাক বলে ঘটনাটি এরা সরকার নিয়ন্ত্রণ করে, প্যারালাল সরকার চালায়। সরকার যতটা না চালায় তার থেকে এরা প্যারালাল সরকার চালায় এবং আমাদের ট্যাক্সের টাকায়। সেটা হচ্ছে সবচেয়ে আপত্তির জায়গা। আইপ্যাককে যে টাকাটা দেওয়া হয় সেটা আমাদের ট্যাক্সের জায়গা। যত রকমের দুর্নীতি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে গেছে, সেই সুপ্রিম কোর্টের দুর্নীতি থেকে বাঁচবার জন্য যে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে লয়ারদের, সেটা আমাদের ট্যাক্সের টাকা। অথচ চুরিটা আমাদের থেকে হচ্ছে, আর আমাদের ট্যাক্সের টাকা দিয়েই সেই চুরি থেকে উনি মুক্ত হওয়ার চেষ্টা করছেন। এই পুরো ব্যবস্থাটা আর চলতে পারে না। কর্মসংস্থান নেই, পরিযায়ী শ্রমিকরা বাইরে মার খাচ্ছে, বাড়ি ফিরে এলেও কোনো কাজ থাকছে না। এই অবস্থাটা বদলাতে হবে। স্বাস্থ্য শিক্ষার কি হাল আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এই অবস্থা থেকে যদি মুক্ত না হওয়া যায় তাহলে পশ্চিমবঙ্গটাকে বাঁচানো খুব মুশকিল। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে এবারে নির্বাচনের আগে? আমার একটাই কথা, আপনি আপনার নিজের প্রজন্মকে বাঁচাবার জন্য, আপনার পরিবারের সন্তানাদিদের বাঁচাবার জন্য, আপনার পরিবারের মহিলাদের বাঁচাবার জন্য, তাদের কর্মসংস্থানের জন্য, তাদের শিক্ষা, স্বাস্থ্য, মাথার ওপর একটা বাসস্থান যা দিয়ে থাকা হয়, সেই সমস্ত কিছুর জন্য এবার সর্বতোভাবে ঝাঁপিয়ে পড়ুন বামপন্থীদের এবং আইএসএফ এবং সিপিআইএমএল যত প্রার্থী আছে তাদের জয়যুক্ত করুন।